ধলেশ্বরী বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত একটি নদী। যমুনার বৃহত্তম শাখা ধলেশ্বরী। এর দৈর্ঘ্য 168 কিলোমিটার। সুদূর অতীত থেকে এ নদী মানিকগঞ্জ জেলার মধ্য দিয়েই প্রবাহমান। বিগত 2 শতাব্দীতে এ নদী একাধিকবার স্বভাবপ্রণোদিত হয়ে উৎসমুখ ও গতিপথে নাটকীয় পরিবর্তন ঘটিয়েছে। সমকালীন মানচিত্রে টাঙ্গাইল জেলার উত্তর পশ্চিম প্রান্তে যমুনা নদী হতে ধলেশ্বরীর সূচনা। এটি এরপর 2 ভাগে ভাগ হয়ে যায়। উত্তরের অংশটি ধলেশ্বরী আর দক্ষিণের অংশটি কালীগঙ্গা নদী নামে প্রবাহিত হয়। এ দুটি শাখা নদী মানিকগঞ্জ জেলার কাছে মিলিত হয় এবং সম্মিলিত এই ধারাটি ধলেশ্বরী নামে প্রবাহিত হয়ে নারায়ণগঞ্জ জেলা থেকে শীতলক্ষ্যা নদীর সাথে মিলিত হয়ে পরবর্তীতে মেঘনা নদীতে পতিত হয়। একসময় ধলেশ্বরী নদী সর্বোচ্চ 697 মিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং নদীর সর্বত্র গড়ে 6 মিটার পর্যন্ত গভীরতা ছিল। আজ থেকে 10-12 বছর আগেও ধলেশ্বরী ছিল যৌবনা নদী। নদী শুরু হয়েছে আমাদের যমুনা থেকে, টাঙ্গাইলের শেষ মাথা থেকে, এবং শেষ হয়েছে এখানে প্রায় মেঘনাতে। মানে যমুনা থেকে মেঘনার এই 2 নদীর বড় নদীর সংযোগ নদীটাই ছিল ধলেশ্বরী। আর আমাদের জন্মের আগে যারা শুনেছি যে এখানে নদীতে স্টিমার চলতে, এখানে জাগিরে বিরাট নদী বন্দর ছিল এবং মানিকগঞ্জ শহরটা গড়ে উঠেছিল জাগির নদী বন্দরের কোল ঘেঁষে। পানিটাই তো মেন। পানিটা আসলে নতুন করে যৌবনটা গঠিত হয়। পানি না আসলে ফলনটা কম হবে। হয়তো দেখা গেলো সেচ দিলাম, এক সেচে কাজ হইতেছে না। আমি শিশুকালে এই যে নদীর কাছা ছিল, বিশাল নদী ছিল। আমরা ওই যে ড্রাইভার গেলে পারে না, এক নদী ছাড়া যাইতে, আরে নৌকা ছাড়া যাই হারতাম না। ওই বছর ধরে পানি হয় না, তো পানি হইলে হেসুন কেমন করে হ্যাঁ সরবর হয়ে যায়। কত পানি থাকলে কত ভালো না। পানি থাকলে যে আমরা গরু বাছুর নিজে নাওয়া ধোয়া অনেক ভালো থাকে। নদী থাকার কারণে যেমন মাছের কোনো অভাব ছিল না, এই আশেপাশে গ্রামগুলো পাম্প লাগিয়ে দিচ্ছে, তো সেটা কিন্তু মানে বিরাট সেচের সুবিধা ছিল। আমাদের কৃষি বৈচিত্র্য চেঞ্জ হয়ে গেছে নদীর সাথে সাথে। পরিবহন একটা বিরাট ছিল নদীতে, মালামাল পরিবহনের যে ছিল, অনেক কম খরচে মানুষ মালামাল এখান থেকে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। আগে যেমন পলির সার দিতে হতো না, নদীর পানি যে বর্ষায় যে পলি নিয়ে আসতো, সেটাই কিন্তু জমির সারা বছরে সারের কাজ করতো। নদীতে পানি থাকাই ভালো, থাকাই ভালো। এছাড়া রাখবো কিভাবে? দিল্লি ওই জায়গাটা বইরে উঠছে, এই জন্য এই গাঙ্গে পানি, বাইরের গাঙ্গের হাতে এটা দিল্লির গাঙ্গে মুরাটা আটকে গেছে, ওই জন্য যে পানি আছে, পানি থাকবে। বর্তমানে ধলেশ্বরী নদী মৃতপ্রায় অবস্থায় উপনীত হয়েছে। নদীটির উৎসমুখ দিল্লি থেকে শুরু করে গড়পাড়া, ফুকুরহাটি, জাগির, কৃষ্ণপুর, পেতিলা মিতরা, আটিগ্রাম, বায়রা, তালিবপুর, সিংগাইর এবং ধল্লা ইউনিয়নের হাজার হাজার একর কৃষি জমির প্রয়োজনীয় পানির একমাত্র প্রাকৃতিক উৎস ছিল এই ধলেশ্বরী নদী এবং এর শাখা প্রশাখা। ধলেশ্বরী নদীর উৎসমুখ দিল্লি অংশে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুম সহ প্রায় সারা বছরই ধলেশ্বরী নদীতে পানি থাকে না। ফলশ্রুতিতে স্থানীয় কৃষি ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে, যা ঐতিহ্যবাহী কৃষি প্রাণবৈচিত্র্যকে হুমকির সম্মুখীন করে দিয়েছে। স্থানীয় কৃষক 3 ফসলি চাষের পরিবর্তে ভুট্টা, তামাক, সবজি চাষাবাদ করতে বাধ্য হয়েছে। এর ফলে চাষাবাদে রাসায়নিক সারের ব্যবহার বেড়ে গেছে, মাটির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে। এই নদীতে পানি আসে না দেখে কোনো ফসল হয় না। নদীতে পানি গেলে চকে গেলে ফসল হয়, ফসল হইব। ব্রিজগুলো যেভাবে করা ছিল হয়, ব্রিজ করার নদী চাপে গেছে। বালুকটা পর্যন্ত এই এলাশিনের পর্যন্ত 6টা ব্রিজ হয়েছে। ব্রিজ হইলে এত নদী কি থাকে না। ব্রিজ হওয়ার কারণে নদীর নিচের স্রোত শেষ হয়ে গেছে, ফলে স্রোতের কারণে যে নদীর প্রবাহ থাকতো সেটা নাই, পানি থেমে গেছে, তো ওই ব্রিজের ওইখানে চর করে গেছে। নদীর পানি যাওয়ার জন্য যে ছোট ছোট খাল ছিল, মানে শিরা উপশিরার মতো, সেগুলো বন্ধ হয়ে গেছে আগে। এই যে আমাদের শিল্প কারখানা যেগুলো হইলো আমাদের জাগিরে, সে জমি হয়তো 30% কিনেছে, কিছু দখল করে ফেলেছে 70%, কারণ ওটা খারাপ জমি ছিল। মাটি ফুটতে করতে নদীটা নাই। আমরা যে ইরিগেশন করছি, সেচ দিচ্ছি, সেটা হলো নিচ থেকে ভূগর্ভস্থ পানি দিয়ে। সে পানি ওঠানোর কারণে ভূগর্ভস্থ পানির যে স্তর ওখানে গ্যাপ হয়ে যাচ্ছে,
কোনো ধরনের ভূমিকম্প প্রবণ এলাকা আমাদের, যদি কখনো ভূমিকম্প হয়ে যায়, দেখা যায় আমি হয়তো ঘুমিয়ে আছি, আমি তো বসে আছি, দেখা গেল একটা ভূমিকম্প হলো তো আমি ধাম করে 40 ফিট নিচে ডুবে পড়তেছি। নদী যদি না থাকে দেশ থাকবে না, এটা অত্যন্ত সত্যি কথা। এবং মানিকগঞ্জের যে ধলেশ্বরী নদী, এটি ঐতিহ্যবাহী নদী এবং এই নদীটি যদি মরে যায় তাহলে মানিকগঞ্জের সার্বিক পরিবেশ নষ্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ধলেশ্বরীর উৎসমুখ সেখানে একটা নালা হয়ে গেছে এবং এই সমস্ত যে জায়গাগুলো নদীর ছিল অনেকাংশে চর পড়ে গেছে। এগুলো যদি সরকার একটু উদ্যোগ নিত সময়ে সময়ে, বছরে বছরে, তাহলে কিন্তু এই নদীটা এভাবে মরে যেত না। এটা একান্তভাবে দরকার কাটা, এবং কাটলে মানুষের গোসল, মানুষের রোগ বালাই কম হবে, পশু জাফাই সম্ভব হবে। আর কিছু কিছু মাছ আছে যেগুলি বিলুপ্ত হয়ে গেছে। ধলেশ্বরী মাছের মধ্যে আলাদা একটা স্বাদ ছিল, এখন আছে, কিন্তু মাছের অভাবে স্বাদটা আমরা গ্রহণ করতে পারতেছি না। যেমন ইলিশ বিভিন্ন ভাগে বায়রা এবং এই যে ওই আবাদ করে, যদি তারা শ্যালো দিয়ে যে ব্যয়বহুল হয়, ভাষা পানি দিয়ে অত ব্যয়বহুল হবে না এবং স্বচ্ছ পানি পাবে, আর্সেনিক মুক্ত পানি পাবে, আয়রন মুক্ত পানি পাবে, ফসলের উন্নতি বাড়বে। তা আমি আশা করব সরকার প্রধানের কাছে যে এটা যেভাবেই হোক এটা কাটা মানুষের ব্যবহার উপযোগী করা হোক, তাহলে মানুষ উপকৃত হবে। যে উৎসমুখ যেখান থেকে রাষ্ট্র হয়েছে তিল্লির মুখ, সেটা একদম বন্ধ হয়ে গেছে এবং সেখানে সরু একটা হালটের মতো আছে, সেটাকে যদি সোজা করে দেওয়া যায়, এবং নদী ছিল ওখানে, সেটা নদীর আগের যে অবস্থান ছিল সে আগের অবস্থা ফিরিয়ে নেওয়া যায়, নদীর স্বাভাবিক গতিপথে নদী ঠিক করে দেবে। নদীর উৎসমুখ তিল্লি নামক স্থান থেকে আমরা সাইট পরিদর্শন করেছি এবং জরিপ করেছি। তাতে দেখেছি আমরা 5 কিলোমিটার পর্যন্ত খনন করলে আমাদের এই সমস্যাটা থাকবে না। সেই জন্য আমরা নকশাপত্র প্রস্তুত করে ঢাকায় প্রেরণের ব্যবস্থা নিচ্ছি এবং কর্মসূচিতে চাহিদা পেশ করতেছি। যদি এটার অর্থ বরাদ্দ পাওয়া যায় তাহলেই কেবল বাস্তবায়ন করা সম্ভব, অন্যথায় এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। বার্ষিক একটি বেসরকারি উন্নয়নধর্মী প্রতিষ্ঠান মানুষের অধিকার নিয়ে কাজ করে। মানিকগঞ্জের অন্যতম প্রধান নদী ধলেশ্বরী নদী, যার মধ্যে দিয়ে মানিকগঞ্জে কৃষি প্রাণ বৈচিত্র্য রক্ষা হয়, কিন্তু গত 30 বছর ধরে নদীটি প্রায় মৃত। বার্ষিক এই বিষয়টার সাথে জড়িত, মানুষের অধিকারের সাথে যেহেতু জড়িত, নদী পুনর্জীবনের জন্য বার্ষিক এই কাজটা করে যাচ্ছে। তার অধিকারের জন্য ইতিমধ্যে মানিকগঞ্জে ধলেশ্বরী নদী রক্ষা আন্দোলন কমিটি হয়েছে। বার্ষিক তার সাথে অঙ্গীভাবে যুক্ত এবং বার্ষিক মনে করে যে এই নদীটা কাটা হচ্ছে, কেন কাটা হচ্ছে, তার সাথে প্রায় 12টা ইউনিয়নের হাজার হাজার একর জমি তার যে স্বাভাবিক পানি, সেই পানির নিশ্চিত হবে। এই কারণেই এই আন্দোলনটার সাথে বার্ষিক যুক্ত। ধলেশ্বরী নদী তীরবর্তী জনগণ, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি এবং বার্ষিক যৌথভাবে মানিকগঞ্জের প্রাণ তথা ধলেশ্বরী নদী রক্ষার্থে দাবি জানিয়ে আসছে। ধলেশ্বরী নদী রক্ষার্থে সুনির্দিষ্ট করণীয় সমূহ হল: অবিলম্বে ধলেশ্বরী নদীর তিল্লিমুখের ভরাট অংশ খনন করে পানি প্রবাহের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেড়ি বাঁধ, অপরিকল্পিত রাস্তা, ব্রিজ সহ সকল ধরনের বাঁধ অপসারণ করে অবাধ পানি প্রবাহের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধলেশ্বরী নদীর ভরাট হয়ে যাওয়া বিভিন্ন অংশে পানি সংরক্ষণাগার বা জলাধার নির্মাণ করতে হবে। অবিলম্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বার্ষিক পরিকল্পনায় ধলেশ্বরী নদী খননের লক্ষ্যে সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করতে হবে। এই লক্ষ্যে আগামী অর্থবছরে বাজেটে অর্থ বরাদ্দ রাখতে হবে।